কলব হলো তিন প্রকার। কয় প্রকার বলেন? তিন প্রকার। একটা কলব হলো মৃত, একটা কলব জীবিত, একটা কলব অসুস্থ। কয়টা করে বলছি বলেন? তিন প্রকার। একটা হলো কলব মৃত, একটা কি বলেন জীবিত, আর একটা কি বলেন অসুস্থ। মৃত কলব কার বলে? কাফের মুশরিক। কাফের মুশরিকদের কলবকে আল্লাহ মৃত হিসাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আবসারিহিম। আল্লাহ বলেন তাদেরকে যত কিছুই বলা হোক, দিনের কথা, নেকের কথা, ভালো কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ বলেন তার কানের ভিতরে, তার অন্তরের ভিতরে, চোখের ভিতরে, সমস্ত জায়গায় আমি আল্লাহ এমন মোহর মেরে দিয়েছি। সুতরাং দ্বীনের আলোর মতো স্পষ্ট হেদায়েত থাকার পরেও তাদের অন্তরের ভিতরে হেদায়েতের নূর প্রবেশ করে না। জীবিত নূর কাদের? জীবিত কলব কাদের বলে? জীবিত কলব হলো ঈমানদারদের। সুবহানাল্লাহ পড়েন। যেই জীবিত কলবওয়ালা অধিকারী বলে যে দেখতে চাও তো ঈমানদারদের দিকে তাকাও। পাঁচ। অসুস্থ কলব হলো মুনাফিকের। কার বলেন? মুনাফিক। যার অন্তরের ভিতরে এক কথা, মুখে হলো আরেক কথা। অন্তর দিয়া বলে আমি আপনাদের খুব ভালোবাসি, আপনার মতন ভালো মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। খালি আপনাকে পাশ কেটে যাইতে দেরি, পিছন সামনে যায় আপনার বক্তার করতে দেরি না, আছে না নাই? আপনার সামনে কি করে সুফি ভালো মানুষের মতো মানুষ দুনিয়াতে নাই। খালি আপনার পাশ থেকে যাবেন, আপনার গোষ্ঠী কায় কি করছে, দাদা আমলের কায় কি দুর্নীতি করছে, সব দুর্নীতি আপনার পিছনে বলার লোক আছে না নাই? তাহলে এই যে মুনাফিক, যার অন্তরে এক মুখে আরেক, বলে যে এদের অন্তরকে আল্লাহ বলে এরা অন্তর হলো অসুস্থ, এদের অন্তর হলো কাতর, এদের অন্তর একবারে আইসিইউতে যাবে। সুতরাং এই অন্তরকে যদি জীবিত করতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে